الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআন শরীফের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যেখানে সূর্য ও চাঁদ নিয়ে কথা বলা হয়েছে। প্রথমে আমরা দেখি বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য হলো একটি বিশাল তাপ ও আলো নিঃসরণকারী গ্যাসীয় গোলা, যা নিজের ভিতর নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন করে। এই আলো আসে সূর্যের নিজস্ব নিউক্লিয় বিক্রিয়া থেকে, তাই একে বলা হয় সেলফ লিউমিনাস, অর্থাৎ সূর্য নিজস্ব আলো নিজে উৎপন্ন করে। আর চাঁদ নিজে আলো তৈরি করে না, বরং এটি সূর্যের আলো প্রতিফলিত করে, আমাদের চোখে দৃশ্যমান হয়। চাঁদের সারফেস সূর্যের আলো গ্রহণ করে এবং কিছুটা প্রতিফলিত করে। এই প্রতিফলিত আলোই আমরা রাতে দেখতে পারি। বিজ্ঞান আরও বলছে, পৃথিবী ও সূর্যকে কেন্দ্র করে চাঁদের আবর্তনের ফলে প্রতি মাসে প্রায় 8টি ভিন্ন অবস্থান দেখি। এই চক্র লুনার মাস তৈরি করে, যা ইসলামে হিজরি ক্যালেন্ডারের ভিত্তি। চাঁদের এই পর্যায়ক্রমে ইসলামী বর্ষপঞ্জি নির্ধারণে ব্যবহৃত হয়। বর্তমানে চাঁদের গতি অনুসরণ সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য ক্যালেন্ডার হলো হিজরি ক্যালেন্ডার। পশ্চিম জর্জিয়া ক্যালেন্ডার সূর্যভিত্তিক হলেও হিজরি ক্যালেন্ডার চাঁদ ভিত্তিক, যা এই আয়াতের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এবার আসুন আমরা একটু আয়াতটি দেখে নেই। এই আয়াতটি হলো সূরা ইউনুসের 5 নং আয়াত। তিনি সূর্যকে করেছে দীপ্তিময় এবং চাঁদকে আলোময়, আর তার জন্য নির্ধারণ করেছে বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন। সূরা ইউনুসের এই আয়াতটি একটি ছোট বাক্য জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং সময়বিজ্ঞান নিয়ে গভীর সত্য প্রকাশ করেছে, এমন এক যুগে যখন মানুষ শুধু চোখ দিয়ে আকাশের তারা গুনত। আধুনিক বিজ্ঞানের শত শত বছরের গবেষণা কোরআনের এই আয়াতে যথার্থভাবে নিশ্চিত করেছে। কোরআন শুধু আধ্যাত্মিক পথ প্রদর্শক নয়, এটি এক অনন্য বিজ্ঞানভিত্তিক জ্ঞানের ভাণ্ডার। এমন অসংখ্য আয়াত রয়েছে যা মানুষকে উৎসাহিত করে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং অনুসন্ধান করতে। ধন্যবাদ সবাইকে।